নমস্কার, আমি অপূর্ব যশ। আপনাকে এই ইউটিউব চ্যানেল-এ স্বাগত। আপনি কি ঋণের জালে জড়িয়ে পড়ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসুন আজ আমরা দেখি কি কি পরিস্থিতির কারণে আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন, বা এই ঋণ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন। জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনি খেয়াল করুন আপনার বাড়ির বা ব্যবসার ঘরের ছাদের ঢাল কোন দিকে। তা যদি দক্ষিণ পশ্চিম দিকে হয় তাহলে আপনার ঋণগ্রস্ত হবার সম্ভাবনা থেকেই যায়। পারলে তা সংশোধন করে উত্তর পূর্ব দিকে করার চেষ্টা করুন। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বাড়িতে অফিস ঘরে বা ব্যবসার স্থানের ঘরে কি ঝুল জমে আছে? যদি থাকে, তা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করুন, নচেত ঋণের পাশাপাশি আপনার পরিবারেও সুখশান্তি বিনষ্ট হবে। আপনার রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল থেকে কি টপ টপ করে জল পড়ে? তাহলে এখনই তা সারানো বা বদলানোর ব্যবস্থা করুন। এবার আসি কি কি উপায় অবলম্বন করবেন ঋণ থেকে পরিত্রাণ পেতে। জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে যে কোনো কঠিন সমস্যার জন্য যোগাযোগ করুন অপূর্ব যশ 9832292449 এই মোবাইল নম্বরে। আপনি নিজে বা বাড়িতে অন্য কেউ যখন পূজা বা সন্ধ্যা প্রদীপ দেবেন, তখন প্রদীপে সাদা রঙের সলতের পরিবর্তে লাল রঙের সলতে ব্যবহার করুন। খুব ভালো ফল পাবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। শুক্রবারে একটি একাক্ষী নারকেলের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তা মহালক্ষ্মীর সাথে পূজা করে তা কোনো লাল কাপড়ে বেঁধে আপনার আলমারির টাকা পয়সা রাখবার জায়গায় রেখে দিন। আপনার আর্থিক সমস্যা খুব শীঘ্র মিটে যাবে নিশ্চিত। শনিবার সন্ধ্যাবেলা কোনো অশ্বত্থ গাছের নিচে আটা দিয়ে তৈরি করা চারমুখী প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে আপনার ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন। আপনার সমস্যা আস্তে আস্তে মিটে যাবে নিশ্চিত। পরপর 21টি মঙ্গলবার কোনো বজরংবলীর মন্দিরে গিয়ে 11 বার শ্রদ্ধাভক্তি ও বিশ্বাস সহকারে হনুমান চালিসা পাঠ করুন। আপনার ঋণ মুক্তির পাশাপাশি আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। প্রতি মঙ্গলবার কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে মুসুরির ডাল ও গঙ্গাজল অর্পণ করুন ও দরিদ্র মানুষকে মুসুরির ডাল দান করুন। আপনার ঋণ মুক্তি ঘটবেই। জ্যোতিষ আলোচনা, কুষ্ঠি তৈরি বা বিচার করতে ও জ্যোতিষ ও তন্ত্রমতে যে কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া মোবাইল নম্বরে।